আমি সংক্ষিপ্ত একটি ঘটনা বলে, এই ঘটনাটি 2 দিন আগের ঘটনা, সংক্ষিপ্ত একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব, কারণ সময় চলে যাচ্ছে, আপনাদেরও কাজ আছে, যেতে হবে। ঘটনাটি হচ্ছে, আপনাদের একটি নামের সাথে মনে হয় আপনারা সবাই না হলেও বেশ কিছু মানুষ পরিচিত আছেন। ফাতেমা নামে একটি নাম। এই মেয়েটি আমার আম্মার সাথে জেলেও ছিলেন। যেহেতু আম্মা অসুস্থ ছিলেন, ও অনেক দিন, অনেক বছর ধরে আছে, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছে সে। তো এখন 2 দিন আগে তার এক আত্মীয়, ওর বাড়ি বরিশালের দিকে, তো 2 দিন আগে তার এক আত্মীয়, আমরা এখানে প্রসূতি মায়ের কথা বলেছি, তার এক আত্মীয় বলে তার এরকম কমপ্লিকেসি দেখা দেবার পরে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে নেওয়ার সাথে বরিশাল হাসপাতালে নেওয়া হলো। বরিশাল হাসপাতালে নেওয়ার সাথে সাথে তারা বললো বিভিন্ন রকম কমপ্লিকেসি, ওখানে ইনকিউবেটর বোধহয় আপনি পাঠিয়েছেন না, এক মিশন তো নেই, তাকে সাথে সাথে ঢাকায় রেফার করা হচ্ছে। কিন্তু আমি যতটুকু শুনছি, আমি তো আর ডাক্তার না, বাট আমি যতটুকু বাসায় যাওয়ার পরে আমার স্ত্রীর কাছে শুনলাম যে সামান্য বেসিক জিনিসটা ওখানে দেওয়া সম্ভব হয়নি বা দিচ্ছে না, ঢাকায় সাথে সাথে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু ফাতেমা স্বাভাবিকভাবে আমার ওয়াইফকে বলেছে, উনিও 2-1 জনের সাথে কথা বলেছেন, সেই জন্য ফাতেমা সেই আত্মীয় খুব স্বাভাবিকভাবে বেটার চিকিৎসা পেয়ে গিয়েছে। কিন্তু প্রশ্নটি যেটা, সেটা হচ্ছে সবাই তো ফাতেমা না, বা সবাই ফাতেমার আত্মীয় না। ফাতেমার আত্মীয় হয়তো, সে যেহেতু ফাতেমা ছিল সেই জন্য আমার স্ত্রী ঘটনাটি জানতে পেরেছে, স্বাভাবিকভাবে উনি টেক কেয়ার করেছেন। তার আত্মীয়টা, বাচ্চাটা হয়েছে বাট অসুস্থ, তারপরেও মোটামুটিভাবে ম্যানেজ করা গিয়েছে, ঢাকায় আর আনতে হয়নি খুব সম্ভবত, যতটুকু আমি জানি। আর সামহাও মিনিস্টার সাহেবও জানার পরে উনিও কিছুটা ইন্টারফেয়ার করেছেন, ফলে এখান থেকে সাথে সাথে একটা মেশিন বোধহয় ছিল না, মেশিনটা বোধহয় পাঠানো হয়েছে, ফলে ওর আত্মীয়র বদলতে অনেকগুলো শিশু এখন সেই সুবিধাটা পাবে, অনেকগুলো শিশু সেই কষ্ট থেকে বা সেই সমস্যা থেকে, সেই বিপদ থেকে বেঁচে যাবে। কিন্তু যেই কথাটা আমি বলতে চাইছি, ওখানে যারা দায়িত্বরত ছিলেন তারা যদি আরও একটু যত্নশীল হতেন, তারা যদি আরও একটু কেয়ারফুল হতেন, তাহলে হয়তো অনেকগুলো সমস্যাকে এড়ানো যেত, সব না হলে অনেকগুলো সমস্যাকে এড়ানো যেত। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই দেশের একজন নাগরিক হিসাবে আমাদেরকে সাহায্য করুন, সরকারকে সাহায্য করুন, যেন আমরা কাউকে ফাতেমার আত্মীয় হওয়ার প্রয়োজন হবে না।